জয়গুরু। আজকে ফেব্রুয়ারি 28 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা গড়চাপড়া কাশীপুরের মাঝখানে। আজকে হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির স্মরণে বাৎসরিক ওরস মাহফিল কাশীপুর আমাদের গঞ্জের গঞ্জের আলী চিশতির বাড়িতে। এই মুহূর্তে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সন্ধ্যা লগ্নে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের বিষয়ে আমাদের কিছু বিষয় কোরআন থেকে গবেষণা করে আমি যেটা দেখলাম যে আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে আয়াতে বলছে আতুল্লাহ আতুর রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তা আমরা আল্লাহর আনুগত্য করার ব্যাপারটা কোরআন থেকে গবেষণা করে দেখলাম যে আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করতে পারি। অনেকেই বলে যে সালাত এবং জাকাতের মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য করে থাকি, বা রোজা, নামাজ, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি যা কিছু আল্লাহ পাকের আদেশ নিষেধ আছে কোরআনের সমস্ত আয়াত পালন করার মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য করি, এমনটা তারা বলে থাকে। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে সালাত জাকাত আল্লাহর আনুগত্যের পর্যায়ে পড়ছে না। কারণ এখানে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া জাকাত ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহ রসুলের আনুগত্য করো। তো তাহলে সালাত জাকাতটা আর পরেও যখন আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করতে বলা হচ্ছে, তাহলে এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে সালাত, জাকাত, রোজা, নামাজ ইত্যাদি আরও যারা যে সমস্ত সৎকর্ম আছে এটা একটাও আল্লাহর আনুগত্যের ভিতরে পড়ছে না। তাহলে আল্লাহর আনুগত্যের প্রক্রিয়াটা কি? আল্লাহর আনুগত্যের ঠিকানা হচ্ছে রসুল। এখন রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হচ্ছে। আমি কোরআনের গবেষণা করে দেখলাম যে তোমরা কাবা ঘরে হজ করলে ওটা আল্লাহর আনুগত্য হবে, এটা আয়াত আসে নাই। মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করলে ওটা আল্লাহর আনুগত্য হবে, এমনটা আয়াত আসে নাই। কোরআন গবেষণা করে দেখলাম সূরা নিসার 80 নম্বর আয়াতে উঠলো যে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর আনুগত্য হচ্ছে। তাহলে আল্লাহর আনুগত্যের ঠিকানা হচ্ছে রসুল। এখন আল্লাহর আনুগত্যের ঠিকানা পেলাম, কিন্তু আনুগত্যের প্রক্রিয়াটা কি? সেক্ষেত্রে দেখলাম যে অনেকেই বলে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি এটা মনে হয় আল্লাহ পাকের আনুগত্যের প্রক্রিয়া। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা হজের 77 নম্বর আয়াতে বলছে তোমরা ইবাদত করো এবং আল্লাহর রুকু করো এবং সেজদা করো। আল্লাহর রুকু করো, সেজদা করো এবং আল্লাহর ইবাদত করো। তাহলে রুকু সেজদা ইবাদতের পর্যায়ে পড়ছে না। তাহলে রুকু সেজদাটা কোথায় যাচ্ছে? রুকু এবং সেজদার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করা সম্ভব হচ্ছে। তাহলে যে আনুগত্যের ঠিকানা পেলাম রসুল, আর রসুলের কাছে আমি আল্লাহর আনুগত্য করতে গিয়ে কোন প্রক্রিয়ায় সে আনুগত্যটা করব। এখন যদি রসুলের বুকের সাথে বুক মিলালে ওটা আল্লাহর আনুগত্য হতো, তাহলে কিন্তু রসুলের সাথে মুলাকাত করাটা আল্লাহর আনুগত্যের পর্যায়ে পড়ে। কিন্তু দেখা গেল কি আল্লাহ পাকের ক্ষেত্রে যেহেতু আনুগত্যটা হবে আল্লাহর, আর আল্লাহর আনুগত্যের ঠিকানা যখন রসুল, তো আল্লাহ পাকের সাথে আমার যদি আনুগত্য করা লাগে তাহলে রুকু সেজদার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করা লাগে। তাহলে যে আল্লাহ পাকের আনুগত্যের প্রক্রিয়া হচ্ছে সেজদা, আর ঠিকানা হচ্ছে রসুল। তাহলে রসুলের কাছে যাই যখন আমি আল্লাহর আনুগত্য করার নিয়েতে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে আমি অল বডি ফিটনেস অফ রসুলের, অল বডি ফিটনেস অফ আল্লাহ, এইটা যখন আমি বিশ্বাস করলাম, তো সেখানে আমি আল্লাহর আনুগত্য করবো। তাহলে আমাকে সেজদার মাধ্যমে আনুগত্য করতে হবে। যেমনটি হবে আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা আদম রসুলকে সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করল। আল্লাহর আনুগত্য করার হুকুম, আল্লাহর হুকুম সেজদা করো আদমকে, আল্লাহর হুকুম পালনের জন্য আদমকে সেজদার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করল ফেরেশতারা। তো ঠিক তদ্রূপভাবে আমরা যখন আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের কাছে বায়াত গ্রহণ করছি, সেইখানে যখন আমি আল্লাহর উদ্দেশ্যে সেজদা করছি, ওইটা ওই রসুলের কাছে সেজদার মাধ্যমে ওটা আল্লাহর আনুগত্যে গণ্য হচ্ছে। বুঝতে পারছেন কথা? সাদেক সরকার বুঝতে পারছো? তাহলে আল্লাহর আনুগত্যের প্রক্রিয়া হচ্ছে সেজদা এবং রুকু, এবং তার ঠিকানা হচ্ছে রসুল।
তাহলে যে ব্যক্তি রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে রসুলের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য সেজদার মাধ্যমে যখন করলো, ওটা তখন আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্যে গণ্য হয়ে গেল। তাহলে এক সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য হইলো, রসুলের আনুগত্য হইলো। এই জন্য সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছে মানাতু রাসূলাহু ফাকাদাতুল্লাহ, যে রসুলের কাছে আনুগত্য সেজদা করলো সেটা তো আল্লাহর কাছেই আনুগত্য সেজদা হয়ে গেল। এই জন্য আমরা যারা আল্লাহ এবং রসুলকে একাকার ও অভিন্নভাবে ওই জায়গায় আল্লাহকে বর্ত করে সেজদা করতে পারছি, তারাই আল্লাহ রসুলের আনুগত্য করতে পারছি। আর আল্লাহ রসুলের আনুগত্য হলে সে নবীর সঙ্গে হবে, সূরা নিসার ৬৯ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য হলে সে জান্নাতে যাবে, সূরা আল ফাতির ১৭ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে তার কর্মফল বিনষ্ট হবে না, সূরা হিজরতের ১৪ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে সে সফল কাম হবে এবং আল্লাহ রসুলের আনুগত্য করলে তাকে দয়া এবং ক্ষমা করা হবে, সূরা ইমরান ১৩২ নম্বর আয়াত। আল্লাহ পাকের আমাদেরকে যদি আজকে নবীর সঙ্গী হতে হয়, জান্নাত যেতে হয় এবং আমার কর্মফল যাতে বিনষ্ট না হয়, আল্লাহর কাছে যদি আমি দয়া ক্ষমা পেতে চাই, তাহলে আমাকে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করা লাগে। আর আল্লাহর আনুগত্য করতে গেলে আমার জীবিত একজন রসুলের কাছে যাওয়া লাগে। আর রসুলের কাছে যেয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহর বিশ্বাস করে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে পবিত্র হয়ে আল্লাহ রসুলের আনুগত্য করলে আমি সফল কাম হতে পারি। যারা এখন আদম কাবায় সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম কাবায় সেজদার মাধ্যমে আল্লাহ রসুল আনুগত্য করে নাই, তারা কিন্তু আজকে নবীর সঙ্গে হতে পারবে না। তারা যদি নবীর সঙ্গে হয় তার সূরা নিসার ৬৯ নম্বর আয়াতটা মিথ্যা হবে, তারা জান্নাতে যেতে পারবে না। তারা যদি জান্নাতে যায় ৫ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত করে, তাহলে আল্লাহ পাক বলল যে আল্লাহর আনুগত্য করলে, রসুল আনুগত্য করবে, তাকে জান্নাতে দেওয়া হবে, সূরা আল ফাতির ১৭ নম্বর আয়াতটা মিথ্যা হয়। যে আমরা জান্নাতে যেতে চাইলে আল্লাহ পাকের আনুগত্য দরকার, আর আল্লাহ পাকের আনুগত্যের ঠিকানা হচ্ছে রসুল। তাহলে আমাকে রসুল দরকার, রসুলের হাত কাছে যাইয়ে আমার সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করলেই আমি তখন হচ্ছে এই পুরস্কারগুলো পেতে পারি। এই জন্য সূরা নিসার ১৫০ নম্বর আয়াতে বলছে যারা এটা করে না তারাই হচ্ছে কাফের। তারা কেন করে না? তারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে, আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে সেপারেট করে, তাই তারা কাফের হয়ে যায়। সেপারেট করে বিধায় তারা রসুল কাবায় আল্লাহকে সেজদা করে না। আর যারা সেপারেট করে না তারাই হচ্ছে প্রকৃত মোমেন, সূরা নিসার ১৫২ নম্বর আয়াত। আর মোমেনের পরিচয় হচ্ছে আল্লাহ রসুলকে সেপারেট না করে সেখানে একাকার ওই হাত আল্লাহর পা আল্লাহর বিশ্বাস করে সেখানে সেজদা করে, তারা তখন মোমেনের অন্তর্ভুক্ত হয়ে যায়, মুসলমান অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রসুলের আনুগত্যের ঠিকানা হচ্ছে রসুল। সেই রসুলের কাছে আনুগত্য সেজদার মাধ্যমে আনুগত্য করা আহ্বান করি আমার কথা শেষ করি। জয় গুরু।